হাই বন্ধুরা, শিপ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত। নমস্কার। আজকে আমি বানাবো ডিমের পনির। তার জন্য আমি নিয়ে নিয়েছি 4খানা ডিম, আর এখানে নিয়েছি টিফিন বাটি। তোমরা দেখতে থাকো। আমি 4টে ডিম নিলাম। ডিম 4টে আমি একটু ফেটিয়ে নেব। আমি এখানে নিয়েছি ডিমের সাদা অংশগুলো, কুসুমগুলো আমি আলাদা করে রেখেছি। এটা আমি পরে দেব। তার মধ্যে ডিমটার মধ্যে দিয়ে দেব লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। দিয়ে ডিমটা আমি একটু ফেটিয়ে নেব ভালো করে। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি আর কুসুমটাও আমি একভাবে ফেটিয়ে নিয়েছি, কেননা এটার মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার যে বাটিটায় আমি বসাবো, এটা একটু সাদা তেল ব্রাশ দিয়ে মেখে নেব। আমার সাদা তেলটা মাখানো হয়ে গেছে। এবার এই যে সাদা অংশটা ডিমের, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এদিকে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। এর উপরে আমি টিফিন বাটিটা বসিয়ে দেব ভাপানোর জন্য। ফিরে আসব 10 মিনিট পরে। ডিমের দেখো সাদা অংশটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার উপরে আমি দিয়ে দেবো এই কুসুমটা, দিয়ে আর 10 মিনিট আমি ভাপিয়ে নেব। ফিরে আসবো আর 10 মিনিট পরে। আমি ফিরে এলাম 10 মিনিট পর। ডিম ভাপাটা একটু দেখো তোমরা, আমি খুলছি। দেখো ডিম ভাপাটা আমি খুলে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। এবার আমি একটা থালায় ঢেলে নেব। দেখো ডিম ভাপাটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি উল্টিয়ে দেখাচ্ছি। ডিম ভাপাটা আমার হয়ে গেছে। এবার আমি এটা পিস পিস করে কেটে নেব। পনির সাইজে আমি কেটে নেব। সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতন তোমরা কেটে নেবে। এটার জন্য আমি মশলাটা বেটে নেব। দেখো আমি 4টে পাকা পাকা লঙ্কা নিয়েছি। এখানে নিয়েছি আদা আর গোটা জিরে। এটা আমি শিলে একটু বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর পনিরটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর 4 কোয়া রসুন। এটা আমি ঘষণি দিয়ে একটু ঘষে নেব। পেঁয়াজটা আমার ঘষা হয়ে গেছে। এইদিকে আমি পনিরটা ভাজার জন্য দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এক এক করে আমি পনিরটা একটু ভেজে নেব লাল লাল করে। দেখো পনিরটা কি সুন্দর হয়েছে। ডিমের পনিরটা আমার হয়ে গেছে ভাজা। এবার আমি নামিয়ে নেব। পনিরটা দেখো আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। আমি তুলে নিয়েছি। এবার আমি বসিয়ে দিয়েছি ঝোল বানানোর জন্য বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সাদা তেল। পনিরটা আমি ডিমের পনিরটা শুধু সাদা তেল দিয়েই বানাবো, তাই আমি দিয়ে দিলাম। আমি ফোড়নে দিয়ে দেব একটু জিরা, একটা তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটাটা। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো, কুচানো একটা টমেটো। আর এখানে দিয়ে দেবো আদা জিরা বাটা। এবার একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এটাই আমি হলুদ দেব। দেখো আমার মশলাটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। রান্নায় তুমি যতই। এবার আমি দিয়ে দেব অল্প একটু চিনি, আর এদিকে দিয়ে দেব ভাজা ডিমের পনিরগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব এপাশে অল্প গরম জল।
এটা বেশি ঝোল হবে না। দেখো আমার ডিমের পনিরটা হয়ে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। এবার আমি নামিয়ে দেব, পনিরটা আমি নামিয়ে দেব। দেখো ডিমের পনিরটা দেখো কি সুন্দর হয়েছে। বাড়িতে একদিন বানিয়ে সবাই খেয়ে দেখবে, আর রেসিপিটা কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা তুমি ভাত রুটি যে কোনো কিছুর সাথে খাও, ফ্রাইড রাইস খেয়ে দেখবে একদিন।